নিয়ামত কাকে বলা হয়? টাকা সবচেয়ে বড় নিয়ামত, ছেলে মেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা বলেন সুস্থতা বড় নিয়ামত। টাকা পয়সাটা ওই সময় নিয়ামত হয় যেই টাকা পয়সার দ্বারা দুনিয়াতে শান্তি পাওয়া যায়, আখিরাতে নাজাত পাওয়া যায়। ওই টাকাই হলো সবচেয়ে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যেই টাকাটা টেলিভিশন কিনছেন, যেই টাকাটা মাঝে মধ্যে পার্টি দেন, যেই টাকা দিয়ে মনে করেন সুন্দরবন ঘুরে আসেন, ওই টাকা কোনোদিন নিয়ামত হইতে পারে না। ওটা যতদিন ঘরের ভিতরে থাকবে এটা গজবে পরিণত হবে। ঠিক না ভাই? ঠিক করে কর। হারাম টাকা যাদের ঘরের ভিতরে থাকবে তাদের অসুস্থতা কমবে না। হারাম টাকা যাদের ঘরের ভিতরে থাকবে অশান্তি দূর হবে না। হারাম টাকা যাদের ভিতরে থাকবে, যাদের ঘরের ভিতরে থাকবে, ওই ঘরে আল্লাহর রহমত থাকবে না। যেই ঘরের ভিতরে হারাম টাকা থাকবে তাদের ইবাদতও কবুল হবে না। বলছেন কে? জোরে বলেন কে? আমার নিয়ে দোয়া করাইলেও কাজ হবে না, মক্কার ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাইলেও কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত হারাম ঘর থেকে না ঢুকবে। কারণ কি? পবিত্র যে জিনিসটা ওটা হলো আলো, ওটা হলো নূর, আর হারাম হলো অন্ধকার। যেখানে অন্ধকার থাকে সেখানে কোনোদিন আলো আসতে পারে না, যেখানে আলো থাকবে সেখানে কোনোদিন অন্ধকার আসতে পারে না। তাহলে এই কথাটা যদি বুঝেন, হারাম হলো অন্ধকার, কালো, কুচ্ছিত, বিপদ, বালা মুসিবত। এবার আরেকটু ব্যাখ্যা দিয়ে দেখেন হারাম কেমন অন্ধকার। হারাম খাওয়ার কারণে মানুষ কোথায় যাবে? এই কথাটা কি পারেন না আপনারা? কোথায় যাবে? জাহান্নামটা কি অন্ধকার না আলোকিত? এই কি বলেন, অন্ধকার না আলোকিত? কেমন অন্ধকার হবে জানো? আমাবস্যা রাতের থেকে অন্ধকার। বলছি রাতের রাস্তা। জাহান্নামের আগুনটা কিন্তু অন্ধকার। দুনিয়ার আগুন কি লাল না? লাল হয়, মাঝে মধ্যে কি হয়, হলুদ হয়, কিন্তু কিতাবের ভিতরে লেখে কয়েক বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم يأتي الكنز شزاعا أقرع فليلقى يوم القيامة ففروا منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতে শহীদ দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম শুক্রবার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার এবং তৌফিক দান করলেন। পবিত্র মাহে রমজান মাসের রহমতের 10 দিন প্রায় শেষ প্রান্তে, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, রহমত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, অর্থাৎ মাহে রমজান মাস 10 দিন প্রায় শেষ লগ্নে। আবার আগামী বছরে মাহে রমজান পাই কিনা আমরা কেউ জানি না। কতটুকু রহমত হাসিল করতে পারলাম ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে জানি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সর্বস্তরে সব জায়গায় পরিপূর্ণ রহমত এবং বরকত দান করেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা কঠিন এবং শক্তিশালী রাখো, হুয়া মাওলাকুম ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, মুমিনের একজন সাহায্যকারী আছেন, তিনি কতই না উত্তম সাহায্যকারী। জবান খুলে বলেন তিনি কে? অনেকে জবান খুলেন নাই, বলেন তিনি কে? ঘুম আসতেছে আপনাদের? তাই ফ্যান বন্ধ করে দিন। দ্বীনি আলোচনা শোনার ক্ষেত্রে কোনো আলসামি করা যাবে না। বর্তমান যিনি বাইতুল মুকাররমের খতিব, সারা বাংলা নয় সারা পৃথিবীর যত আলেম আছেন তার ভিতরে উল্লেখযোগ্য একজন আলেমের নাম হলো মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। বাংলাদেশের মানুষের কপাল ভালো, বাইতুল মুকাররমের যোগ্য একজন মানুষকে আমরা পাইলাম। কিন্তু একটা কথা আছে, রতনে রতন সেনে কুকুরে সেনে পায়খানা, ঠিক নেই? লোকটা দেখতে শুনতে তেমন ভালো না, কিন্তু আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত পুরো ইলমের দ্বারা আল্লাহ তাআলা তারা সাজায় দিয়েছে। তার কাছে একজন প্রশ্ন করছেন, হুজুর আমল বড় না ইলম বড়? ঈমান বড় না আমল বড়? ইলম বড়। ঈমান বড় না ইলম বড়? খুব খেয়াল করেন, যারা ঘুমাইতেছেন তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি, খুব খেয়াল করেন। হযরতের কাছে প্রশ্ন করা হলো, হুজুর ঈমান বড় না ইলম বড়? সাধারণ পাবলিক জানে কি বড়?
ইমান বড়, কারণ ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে না। কিন্তু হুজুর ফট করে জবাব দিলেন, না বাবা, ইমানের চাইতে ইলম বড়। সুবহানাল্লাহ দুই একজনে বললেন, বাকিরা মনে হয় সমস্যা আছে। হুজুর জবাব দিলেন ইলম বড়। সাধারণ পাবলিক বললেন, হুজুর ইমান ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। হুজুর বললেন, ইলম ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। কি মজার কথা! কেন? বলে ইমান হলো মূল, কিন্তু এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, যে কোনো সময় চলে যেতে পারে। এই ইমানের পাহারাদারের নামেই হলো ইলম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কোন কথায় ইমান চলে যাবে এটা শিখাবে ইলম, কোন কাজে ইমান চলে যাবে শিখাবে ইলম, কোন কাজের মাধ্যমে কোন কিছুর মাধ্যমে ইমান চলে যেতে পারে এর পাহারাদার হবে ইলম। তার মানে যার ইলম আছে তার ইমান ঠিক আছে, যার ইলম ঠিক নাই তার ইমানও ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল বললাম, ঠিক আছে, ঈমান গ্রহণ করলাম। ফট করে আল্লাহকে একটা গালি দিলেন। এখন আপনার এই ইলম জানা নাই যে আল্লাহকে গালি দিলে ঈমান আছে না গেছে। এই ইলম জানার নাম হলো ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ঈমান বড় না ইলম বড়? সবাই বলে না কেন? ইলম সবচেয়ে বড়। এজন্য এই ইলম শেখার ক্ষেত্রে অলসতা ১ নম্বরে করবেন না, ২ নম্বরে ঘুম আসলে চোখে পানি দিয়ে আসবেন। কারণ এখান থেকে যত কথা হবে সব কোরআন এবং হাদিস অনুযায়ী হবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন। ফাকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা শক্ত এবং মজবুত রাখো। ফানিয়ামাল মাওলা, তোমাদের একজন সাহায্যকারী আছেন। ওয়ানিয়ামান নাসির, তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই হলো আয়াতের অর্থ। তো মোটামুটি আজকে যাকাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করার পর থেকে প্রত্যেকটা মানুষকে লাগামহীন নয়, বরং লাগাম সাথে করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোন কাজের ক্ষেত্রে কতটুকু কথা বলা যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে মানুষ, আল্লাহ তাআলা বলেন যে মানুষ, সে প্রত্যেকটা কাজে নিয়মকে অবলম্বন করে চলবে। অর্থাৎ আল্লাহর দেওয়া হুকুম পালন করার চেষ্টা করবে। এই হুকুমের নামই হলো আমল। এই হুকুমের নাম কি ভাই? আমল। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পর তাদেরকে একটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটার নাম কি? আমল। প্রথমে ঈমান গ্রহণ করবে, তারপরে কি করবে? সবাই বলে না, আমল করবে। তাহলে যে মানুষ হবে সে অতিরিক্ত কোনো কিছু বলতে পারবে না আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। যে মানুষ হবে সে অতিরিক্ত কোনো চিন্তা করতে পারবে না আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। যার অর্থ হলো, যেই চিন্তা ভাবনা করার অনুমতি আল্লাহ তাআলা দিবেন ওই চিন্তাই বান্দা করতে পারবে। যেই কাজ করার অনুমতি আল্লাহ দিবেন ওই কাজই বান্দা করতে পারবে। যেই কথা বলার অনুমতি আল্লাহ দিবেন ওই বান্দা ওই কথাই বলতে পারবে। এর বাইরে বান্দা পারবে না, সে মানুষ থাকবে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন দায়িত্ব মানে হলো আমল। এই আমলটা জিসিমের সাথে অর্থাৎ শরীরের সাথে সম্পর্কিত কিছু আমল আছে। যেমন এর ভিতরে হলো নামাজ, রোজা, ওঠা বসা, চলাফেরা, আদব কায়দা ইত্যাদি। এগুলো কিসের সাথে সম্পর্ক? শরীরের সাথে। কি ভাই বুঝেন না কথা? এগুলা কিসের সাথে সম্পর্ক? কথা বলতে হবে। কিসের সাথে? শরীরের সাথে। মুখে কুটুমিতে রাখবেন না। ২ নম্বর হলো কিছু সম্পর্ক আছে টাকা পয়সা এবং অর্থ সম্পদের সাথে। যেমন ১ নম্বরে যাকাত, ফিতরা, দান করা, হজ করা। এগুলো সম্পর্ক কিসের সাথে? মালের সাথে।
কিসের সাথে? টাকা পয়সা এবং ধন সম্পদের সাথে। তো আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষকে পাঠানোর পর দায়িত্ব দিলাম, 1 নম্বরে ঈমান গ্রহণ করবে, 2 নম্বরে আমল করবে। আমলের ক্ষেত্রে সর্বোত্তম আমলের নাম হলো as-সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বরে হলেন ওয়াতাউ যাকাত, যাকাত প্রদান করা। যাকাতটা কত গুরুত্বপূর্ণ কিতাবের ভিতরে আছে। সাহাবায়ে কেরাম যখন বিভিন্ন জায়গায় যুদ্ধ করতেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল বইলা দিতেন, ও আমার সাহাবীরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালায়া যাইবা যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে 3টা জিনিস পাওয়া না যাবে। কয়টা? সবাই জোরে বলেন। 3টা জিনিস যতক্ষণ পর্যন্ত না পাইবা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কি চলবে? যুদ্ধ চলবে। কি চলবে? যুদ্ধ চলবে। 1 নম্বর, যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। 2 নম্বর, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। 3 নম্বর, যতক্ষণ পর্যন্ত তারা যাকাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। কয়টা কথা বললাম? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার নবীকে বলে দিলেন, ও পয়গম্বর, আপনার সাহাবীদেরকে বলে দেন, যতক্ষণ পর্যন্ত 3টা কাজ তারা না করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। যারা মানুষের ভিতরে কেউ যদি ঈমান গ্রহণ না করে তার বিরুদ্ধে যুদ্ধ চলবে। যেই মানুষটা নামাজ না পড়বে তার বিরুদ্ধে যুদ্ধ চলবে। যেই মানুষটা যাকাত আদায় না করবে তার বিরুদ্ধে যুদ্ধ চলবে। বলছেন কে? আমার বানানো কথা। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছেন, পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলছেন। তার মানে বোঝা গেল বাজার মানুষ হলেই জান্নাতে যাওয়া যাবে না। এই 3টা কাজ যতদিন পর্যন্ত আপনার ভিতরে না আসবে, আল্লাহর কসম পরিপূর্ণ মুমিন দাবি করা চলবে না। ঠিক না ভাই? ঠিক। 1 নম্বর ঈমান গ্রহণ করতে হবে, 2 নম্বরে নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে, 3 নম্বরে যারা নিসাব পরিমাণ মালের উপযুক্ত তারা ঠিক মতো হিসাব করে যাকাত আদায় করতে হবে। এই 3টা কাজ যেই বান্দার ভিতরে পাওয়া যাবে ওই বান্দা পরিচয় দেবে আমি একজন মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলের সম্পর্ক দেহের সাথে আছে কিছু, আবার কিছু আছে মালের সাথে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাল তুমি বাহুবলে তুমি অর্জন করতে পারো নাই, নাকি পারছি? কথা বলে না কেন? গায়ের জোরে যারা ধনী হয়েছেন, গায়ের জোরে হয়েছেন, বাহুবলে হয়েছেন, জ্ঞানের বলে হয়েছেন? কথা বলেন, এই যে দিকটা কথা বলেন। হ্যাঁ, মনে হয়েছে চাকরি করে হয়েছেন ধনী, তা অনুগ্রহ করছেন কে? মাল দিছেন কে? এইটা জোরে বলেন, টাকা পয়সা দিছেন কে? এই কথাটা কি চোর মারেন? টাকা পয়সা দিছেন কে? ধন সম্পদ দিছেন কে? এই যে 6 তলা বিল্ডিং এর উপরে ঘুমাতে সুযোগ করে দিছেন কে? বিশ্বাস করেন সবাই? হ্যাঁ, এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিল্লাহ। আমি আল্লাহর বিশ্বাসের উপরে পুরাপুরি এবং কঠিন এবং শক্তভাবে মজবুত রাখো বিশ্বাস, যে আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিলাম, তুমি শক্তি বলে এগুলো অর্জন করতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিলাম, তুমি জ্ঞানের বলে এগুলো অর্জন করতে পারো নাই। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিলাম, চাকরির কারণে তুমি এগুলো পাও নাই। বরং যদি বাহুবলে যদি বড়লোক হইতে পারতা তাহলে বাংলাদেশের ভিতরে যারা সবচেয়ে শক্তিশালী, মারামারিতে যারা 1 নম্বর শক্তিশালী, তারাই তো সম্পত্তির মালিক বেশি হইতো। ঠিক নেই? 2 নম্বরে যদি বলে আমার বুদ্ধির বলে আমি বড়লোক হয়েছি, না, আমার সোনার বাংলার জমিনে এমনও ঘটনা আছে, নিজের নামটা পর্যন্ত লিখতে গেলে কলম ভাঙ্গে 5টা, অথচ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? তাহলে বোঝা গেল বুদ্ধির বলেও কেউ বড়লোক হতে পারে না, ধনী হতে পারে না। 3 নম্বরে চাকরি করলে যদি ধনী হয়ে যাইতা
তাহলে যারা চাকরি করে তারা সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হইতো, কিন্তু সম্ভব নেই। আল্লাহ তাআলা কয় না না, তোমার শক্তির বলে তুমি টাকা উপার্জন করতে পারো নাই, তোমার এলেমের জোরেও তুমি টাকা উপার্জন করতে পারো নাই, এমনকি তোমার চাকরি করার কারণে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, দোকানদারি করে, অফিস আদালত করে তুমি টাকা অর্জন করতে পারো নাই। কারণ টাকা পয়সা দেওয়ার একমাত্র ক্ষমতা যার, তিনি কে? ওই কথাটা আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিল্লাহ, ও বান্দা এই কথার উপরে পুরাপুরি বিশ্বাসটা স্থাপন করো, শক্তিশালী করো। আমার খাওয়া নেওয়ার একমাত্র আল্লাহ, টাকা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, আবার টাকা নেওয়ার মালিকও যিনি, তিনি কে? মনে আল্লাহ এটা পারে না? হ্যাঁ, এমনও ঘটনা আমার কাছে জানা আছে, একেবারে আমার সরজমিনে সচক্ষে দেখা কোটি টাকার মালিক আল্লাহ এমন একটা রোগ দিছে, টাকা কোটি কোটি টাকা নামায় আল্লাহ তাআলা বলেন সব টাকা শেষ, কোটি কোটি টাকা তার শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা রোগ থেকে মুক্তি পায় নাই, করার মালিক কে? তাহলে মূলত বলেন তো এই টাকার মালিক কে? সবাই বলে না। এই যে আমি আগেই বললাম, বাহু বলো আপনি কামাই করতে পারেন নাই, জ্ঞানের বলেও কামাই করতে পারেন নাই, চাকরি করেও কামাই করতে পারেন নাই, তাহলে টাকাটা আসলো কোথা থেকে? তাহলে জবাব পাইলাম, টাকার মালিক কে? ধন সম্পদের মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ দেওয়া টাকা আল্লাহরে দিতে সমস্যা আছে কারো? হ্যাঁ, আল্লাহ দেওয়া টাকা যদি কেউ কয় আমি আল্লাহরে দিব না, এইটা বোকামি ছাড়া কিছু বলেন? যেমন মনে করেন আমার এই যে সভাপতি সাহেব আমাদের এই কবির ভাই কেশিয়ার সাহেবকে বললো, এই কবির 50,000 টাকা তোমার হাতে দিলাম, এই যারা তারাই পরে এদেরকে দিয়া দিও, কথার কথা। এখন এই কবির ভাই টাকা ভাঙতে কি কোনো কষ্ট লাগবে? এই জ্ঞানী মানুষরা বলবেন, হ্যাঁ কষ্ট লাগবে কেন? টাকার মালিক সে। কথা বলে না। কবির ভাই কি টাকার মালিক? টাকার মালিক কে? সভাপতি ছিলেন, টাকার মালিক কে? সভাপতি। দায়িত্ব দিছে কারে? কবির ভাইকে। এখন 50,000 কেন, 50 লক্ষ টাকা যদি কবির ভাইয়ের হাতে দেওয়া বলে কবির সবাইকে দান করে দিবা, তার কি কোনো কষ্ট থাকার কথা? যদি বলে না আমি টাকা দিব না, এটা গাদ্দারি এর বেদবি ছাড়া কিছু হবে? তাহলে বলেন তো ধন সম্পদের মালিক কে? এখন আল্লাহ রাস্তায় যদি আল্লাহ চায়, এই আমার মসজিদে টাকা দরকার, দাও টাকা দাও, আমার নবীর মাদ্রাসা কর, মাদ্রাসায় টাকা দরকার, টাকা দাও, যাকাত আদায় করো, ওই সবাই কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যদি বলেন না টাকা আল্লাহরে দিব না, একটা বড় গাদ্দার বেয়াদব দুনিয়া থেকেও হতে পারে? বলেন কোন হতে পারে? আপনি কার টাকা নিয়ে বাহাদুরি করতেছেন? এই টাকা তো আল্লাহ। এই জমিন কার? এই কথা বলেন, জমিন কার? আসমান কার? টাকা পয়সা কার? আপনি আমি ভাড়াটিয়া। হ্যাঁ, লাড়াচাড়া করার সুযোগটা আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রতিদিন নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করো, মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদিন বান্দা নামাজের ভিতরে তেলাওয়াত করতেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে খাড়াইয়া আল্লাহ তাআলার প্রশংসা করে বলতেছো, আল্লাহ তুমি সমস্ত আলমের মালিক, যিনি তার উপরে সকল প্রশংসা। আমরা নামাজের ভিতরে বলি কি বলি না? এরপরে বলতেছে আর রহমানুর রহিম, তোমার মতো দয়ালু আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, মানে আখিরাতের মালিক। তাহলে কি দুনিয়ার মালিক কি আল্লাহ না? কথা বলে না কেন? তাহলে এটা ভাই মুখে স্বীকার করতেছে, নামাজের ভিতরে দাঁড়াইয়া তারপর আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহ রাস্তায় দিতে চায় না। নাই এমন লোক? টাকা নিয়ে কই যাবে? আমার মাথায় ধরে না। কোথায় যাবে? কবরে? কাপড়ে কি কোনো পকেট আছে টাকা নেওয়ার মতন? এর থেকে বড় বোকার কেউ কেউ হতে পারে না যে আল্লাহ রাস্তায় টাকা দান করে না। কারণ আল্লাহ তাআলা বলেন টাকার মালিক হইলাম আমি। যদি তোমরা আল্লাহ রাস্তায় আমার টাকাটা যদি আমাকে দিয়া দাও, তবে আমি আল্লাহ বলি নাই সব দিয়া দাও। আল্লাহ বলছেন নাকি? না না, যদি আল্লাহ তাআলা সব দিয়া দিতে বলতেন তাহলে বান্দার উপরে আল্লাহ তাআলা জুলুম করতেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার নিজের উপরে কোনো কিছু হারাম করি নাই, তবে আমি আল্লাহ তাআলা একটা জিনিস আমি নিজের উপরে হারাম করেছি।
ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান আলা নাফসিহি ফালা তুযালিম, আমি আল্লাহ জুলুম করাকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি সব টাকা দিয়া দিতে বলতেন তাহলে আমার উপরে আল্লাহ তাআলা কি করতেন? জুলুম করতেন। কি করতেন? জুলুম করতেন। আল্লাহর কাছে বিচার দিতাম, আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাইলেন খাওয়া দাওয়া করার জন্য, ইবাদত করার জন্য। এখন ইবাদত করার জন্য তো শক্তির প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। আর সব যদি আপনার রাস্তা দিয়ে আমি খাবো কি? কথা বলেন না কেন? এইভাবে আল্লাহ তাআলার কাছে নালিশ দিতে পারতাম না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, না না বান্দা, আমি আল্লাহ তোর সব টাকা পয়সা চাই নাই, তবে আমি আল্লাহ চাইলাম নেশা পরিমাণ মালের যদি উপযুক্ত হয়ে যাও 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? কথা বলেন না কেন? 40 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দাও, আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ওই 40 ভাগের 1 ভাগ যে আমি আল্লাহর রাস্তায় দান করলাম, এটা আমার নিজের জন্য না, নিজের জন্য না, বরং কিয়ামতের ময়দানে এই টাকাই তোমার সুপারিশ কইরা খোদার জান্নাতে নিবে। এই বিশ্বাস আছে সবার? এজন্য কিতাবের ভিতরে আছে নিয়ামত কাকে বলা হয়? টাকা সবচেয়ে বড় নিয়ামত, ছেলে মেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন সুস্থতা বড় নিয়ামত। টাকা পয়সাটা ওই সময় নিয়ামত হয় যেই টাকা পয়সার দ্বারা দুনিয়াতে শান্তি পাওয়া যায়, আখিরাতে নাজাত পাওয়া যায়। ওই টাকাই হলো সবচেয়ে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যেই টাকাটা টেলিভিশন কিনছেন, যেই টাকাটা মাঝে মধ্যে পার্টি দেন, যেই টাকা দিয়ে মনে করেন সুন্দরবন ঘুরে আসেন, ওই টাকা কোনোদিন নিয়ামত হইতে পারে না। ওটা যতদিন ঘরের ভিতরে থাকবে এটা গজবে পরিণত হবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। হারাম টাকা যাদের ঘরের ভিতরে থাকবে তাদের অসুস্থতা কমবে না। হারাম টাকা যাদের ঘরের ভিতরে থাকবে অশান্তি দূর হবে না। হারাম টাকা যাদের ভিতরে থাকবে, যাদের ঘরের ভিতরে থাকবে ওই ঘরে আল্লাহর রহমত থাকবে না। যেই ঘরের ভিতরে হারাম টাকা থাকবে তাদের ইবাদতও কবুল হবে না। বলছেন কে? জোরে বলেন কে? আমার নিয়ে দোয়া করাইলেও কাজ হবে না, মক্কার ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাইলেও কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত হারাম ঘর থেকে না ঢুকবে। কারণ কি? পবিত্র যে জিনিসটা ওটা হলো আলো, ওটা হলো নূর, আর হারাম হলো অন্ধকার। যেখানে অন্ধকার থাকে সেখানে কোনোদিন আলো আসতে পারে না, যেখানে আলো থাকবে সেখানে কোনোদিন অন্ধকার আসতে পারে না। তাহলে এই কথাটা যদি বুঝেন, হারাম হলো অন্ধকার, কালো, কুচ্ছিত, বিপদ, বালা মুসিবত। এবার আরেকটু ব্যাখ্যা দিয়ে দেখেন হারাম কেমন অন্ধকার। হারাম খাওয়ার কারণে মানুষ কোথায় যাবে? এই কথাটা কি পারেন না আপনারা? কোথায় যাবে? জাহান্নামটা কি অন্ধকার না আলোকিত? এই কি বলেন, অন্ধকার না আলোকিত? কেমন অন্ধকার হবে জানো? আমাবস্যা রাতের থেকেও অন্ধকার। বলছি রাতের রাস্তা। জাহান্নামের আগুনটা কিন্তু অন্ধকার। দুনিয়ার আগুন কি লাল না? লাল হয় মাঝে মধ্যে, কি হয়? হলুদ হয়। কিন্তু কিতাবের ভিতরে লেখে কয়েক বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পর কালার হলো লাল, আবার জ্বালাইতে 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 কয়েক বছর পর কালার হলো হলুদ, শেষ পর্যন্ত আবার জ্বালাইতে আল্লাহ না না এই বেঈমান গুলার এইভাবে শাস্তি দেওয়া যাবে না, একটু আলো আলো দেখা যায়, আলো রাখা যাবে না, আবার জাল দাও, জাল দিতে 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 এখন আমাবস্যা রাতের থেকেও কালো হয়ে গেছে জাহান্নামের আগুন। তাহলে বলেন তো হারামে কোথায় নিছে? কথা বলেন এখানে, হারামে কোথায় নিছে? হ্যাঁ, সবাই মুখ খুলে বলেন হারামে কোথায় নিছে? তাহলে বোঝা গেল হারাম হইলো অন্ধকার। হারাম কি? ওই অন্ধকারে নিচে কি নাই নাই? যার ঘরের ভিতরে টাকা আছে, হারাম টাকা, তারে কোথায় নিছে? অন্ধকারে নিছে, মানে জাহান্নামে নিছে। কোথায় নিছে? এবার আরেকটা ব্যাখ্যা দিয়া বলেন তো, জাহান্নামে খুব আরামায়েশে থাকার জায়গা তো না কষ্ট পেরেশানি? ঠিক নেই, কষ্ট পেরেশানি। এবার একটা জ্বলন্ত প্রমাণ নেন, যেই ঘরে সুদ ঘুষের লেনদেন আছে, হারাম টাকা আছে ঘরে, ওই ঘরে বিপদ আছে না নাই? জাহান্নামের সাথে সম্পর্ক অলরেডি হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? কিচ্ছু বুঝতেছেন না আপনি? হারাম যেমন অন্ধকার, হারাম যেমন কালো, কুৎসিত, কষ্টদায়ক জায়গা,
আল্লাহ তাআলা বলেন যেই ঘরে হারাম থাকবে ওই ঘরে সব সময় অশান্তি থাকবে, যেই ঘরে হারাম থাকবে ওই ঘরে সব সময় অভাব-অনটন থাকবে, যেই ঘরে হারাম থাকবে ওই ঘরে সব সময় আপনার পেরেশানি থাকবে। ছেলে মেয়ে সুস্থ হতে না হতে আবার বিবি অসুস্থ, বিবি সুস্থ হতে হতে না হতে আবার স্বামী অসুস্থ হয়ে যায়। একটার পর একটা বিপদ লেগে আছে। ও আমার বাবা, রাগ করিও না, বেজার হইও না, হাতেও ধরি পায়ে পড়ি, কথাটা ভালো বলবে, মনোযোগ দিয়া শোনো। আমি কেন মক্কার ইমাম সাহেব কারি আব্দুস সুলাইসি দামাত বারাকাতুম তিনিও আয়েশা যদি তোমার ঘরে বসে দোয়া করে, দোয়ার কারণে সওয়াব হবে হুজুরের, তোমার ঘরের ভিতরে বরকত আসবে না। কয় কারণ কি? কয় হারাম টাকা ঘরের ভিতরে থাকার কারণে ঘরটা অন্ধকার হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত হারাম টাকা ঘর থেকে বিদায় না করবা, আল্লাহর কসম কোনদিন ঘরের ভিতরে শান্তি আসবে না। কথা ঠিক কিনা? আসবে না। কারণ এজন্য দেখেন কিছু কিছু জিনিসের সাথে দুনিয়ার আমলের সাথে জাহান্নামের শাস্তির সাথে কিন্তু মিল আছে, ঠিক নেই? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমলের সাথে যত, মালের সাথে আমলের যত সম্পর্ক আছে এর ভিতরে এক নম্বরে আমলের নাম হলো যাকাত। এ আমার বাবা, যাকাতটা কেমন বলে? মুসলমান হওয়ার জন্য নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক না ভাই? ঠিক, যাকাত দিতেই হবে। যারা যাকাত দেয় না তাদের ব্যাপারে সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা টাকা পয়সা কানজুস মানে কৃপণ, বখিল, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে না। আগে আবার একটু জানতে চাই, বলেন তো টাকার মালিক কে? বিশ্বাস করেন না সবাই? টাকার মালিক কে? এখন আল্লাহর রাস্তায় যদি আল্লাহর টাকা দান করতে বলি তাহলে দিতে রাজি আছি ইনশাআল্লাহ, দিতে সমস্যা নাই তো। কারণ আল্লাহর রাস্তায় আল্লাহর টাকা কাকে দিব? এখন বলবেন হুজুর আমরা যদি আল্লাহরে দিই কিভাবে? পায় তো মসজিদ, পায় তো মাদ্রাসা। আল্লাহকে মসজিদটা আমার ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। সুবহানাল্লাহ। এই ভিতরে কি কারো সন্দেহ আছে যে মসজিদটা কার ঘর আর মাদ্রাসা রাসূলের ঘর? তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাদেরকে শুনায়া দেন যারা কানজুস, বখিল, কৃপণ, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দেয় না, খালি এদিকে চাপায় রাখে, এখানে বগলের নিচে টাকা চাপায় রাখে, মানুষকে দেখায় না, মনে হয় যে একেবারে পথের ফকির, অথচ 20 লাখ টাকা ব্যাংকে আছে। নাই এমন লোক? আহারে কত জাতের মানুষ দুনিয়াতে দেখলাম। মনে হয় যে এক বেলা খায়, 2 বেলা খাইতে পারে না, খবর না দেখলাম তার ব্যাংকে 20 লাখ টাকা আছে। এই বখিলগিরি যারা করবে, আল্লাহ রাস্তায় দান করবে না, ও আমার বাবা, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু অর্থ সম্পদ দিছে ওই অর্থ সম্পদ অনুযায়ী তুমি আমল করো। আল্লাহ তাআলা যদি তোমাকে ভালো পোশাক পরিধান করার সুযোগ দেয়, ভালো পোশাকটাই পরো। নোংরা পোশাক পরে মানুষের সামনে গরিব সাইজা ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা? দিছে আল্লাহ তাআলা টাকা পয়সা, তাহলে ভালো সুন্দর জামা কাপড় পরে দেখাইবা কারে? কথা বলে না কেন? দেখাইবা কারে? এইটাই তো আল্লাহ তাআলার উপরে প্রশংসা যে আল্লাহ আমি আপনার প্রতি খুশি হইলাম, আপনি আমারে ধন সম্পদের মালিক বানাইছেন, দেখেন আমি সুন্দর কাপড় চোপড় পরে আপনার মসজিদে এসে আপনাকে সেজদা দেই। সুবহানাল্লাহ। আর এমন কাপড় চোপড় পইরা মসজিদে আসে বড় লোক মানুষ, গন্ধে কাছেও যাওয়া যায় না। আছে না নাই জোরে বলেন না? এই বখিলগিরি যারা করবে, কৃপণতা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সূরা তাওবার ভিতরে স্পষ্ট আয়াত, কোন হাদিস না, ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন এই বখিলগিরি যারা করবে, কৃপণতা যারা করবে, ও নবী আপনি তাদেরকে অনেক কঠিন আযাবের সুসংবাদ দেন। জোরে কোন নাউযুবিল্লাহ। বলেন তো এই আযাব এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? সবাই বলেন। তাহলে আল্লাহ তাআলা কে বলেন ফাবাশশিরহুম মানে খুশি হওয়া, সুসংবাদ। কয়েন মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দেয়া কয় না না,
সুসংবাদ শব্দটা আল্লাহ তাআলা ওই কৃপণার মানুষদেরকে ব্যঙ্গ করে বলছেন, কথা ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা সামনে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। জানো যারা যাকাত আদায় করে না তাদের জাহান্নামের ভিতরে শাস্তিটা কেমন হবে খুব খেয়াল করেন। এ আমার বাবা, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যারা ঠিকমতো যাকাত আদায় করবে না, আল্লাহ রাস্তায় নিজের কাছে টাকা থাকার পর আল্লাহ রাস্তায় দান করবে না। কত লোক, কত বড় লোকের বাড়ি দেখি গ্রাম অঞ্চলে দেখা যায়, সভাপতির বাড়ি টাচ করা, কেশিয়ারের বাড়ি টাচ করা, সেক্রেটারির বাড়ি টাচ করা, টাচ মোজাইক করা, ডাইনিং রুম এত সুন্দর, ডাইনিং রুম এত সুন্দর, অথচ মসজিদের ছাদ বায়া বায়া পানি পরে আসে না নাই। দায়িত্ব বাবা এত সহজ না। শুধু সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার হিসাবে এই মসজিদ ঠিক রাখার দায়িত্ব না, বরং সেই মসজিদে যারা ঠিক মতো নামাজ আদায় করবে তাদেরও মসজিদ দেখাশোনার দায়িত্ব আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমার আত্মীয়স্বজনরা কোথায়? যারা আমার মসজিদকে আবাদ করেছে তারা হলো আমার আহাল পরিবার, তারা হলো আমার আপনজন। আল্লাহ তাআলা বলবেন, এই আজিজা মসজিদকে সব সময় নিরাপদ রাখার জন্য সব সময় দায়িত্ব পালন কইরা নামাজ পড়ছো, ঠিক মতো কারা আবাদ করছো, এই মানুষগুলা দাঁড়াবে মসজিদ যেমন খোদার জান্নাতে যাবে, ওই মানুষগুলো মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদ সহ জান্নাতে চলে যাবে। চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ। অতএব বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাস্তায় মাল ধন সম্পদ দান করবে না, তাদের জাহান্নামে আযাবটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যেই যাকাতের টাকাটা আল্লাহ রাস্তায় না দিয়া, যেই হাত দেওয়ার টাকা ভেঙ্গে ফেললো, টাকাটা খরচ করলো, ওই হাতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই হাতের ভিতরে আল্লাহ তাআলা ভরে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে হাত দ্বারা যাকাত আদায় না করে হাত দিয়ে যে টাকাটা খরচ করছে, ওই হাতের ভিতরে জাহান্নামের আগুন লাগায় দিবে। আমার বাবা, আমার বানানো কথা না। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম। শুধু তাই না, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসির ইকরাম বলেন, যেই যাকাতের টাকাটা আদায় না কইরা পেট ভরছে, পেট ভর্তি কইরা খাবার খাইছে, যেই মুখ দিয়া খাবার খাইছে, ওই মুখের ভিতরে জাহান্নামের আগুন বইরা দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যে মুখ দিয়া খাবারটা খেয়েছে, ওই মুখের ভিতরে জাহান্নামের আগুন আমার আল্লাহ ভরে দিবে। যে গলা দিয়া গেছে, এই গলার ভিতরে জাহান্নামের আগুন ভরে যাবে। যে পেটের ভিতরে খাবারটা যাবে, পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরে দিবেন যিনি, তিনি কে? আমার বাবা, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ। টাকা পয়সা পরে একটা নিয়ামত, এই টাকার নিয়ামতটারে বাবা কেউ অলসতা কইরা, ফাজলামি কইরা নষ্ট করিও না, বরং সেই টাকা যদি আল্লাহ রাস্তায় দাও, এই টাকায় কিয়ামতের ময়দানে তোমারই সুপারিশ কইরা খোদার জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আর যদি টাকা পয়সা আল্লাহ রাস্তায় না দিয়া শুধু যদি ব্যাংকে ডিপোজিট করো, সোনালী ব্যাংকে, ডাচ বাংলা ব্যাংকে, এমন হঠাৎ এমন একটা সময় আসবে, এমনও কপাল করে আছে, টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করছে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহ রাস্তায় দান করে না, শেষ পর্যন্ত টাকা পয়সা কুত্তা বিড়াল খায়, কোনো মানুষ খাইতে পারে না। ঠিক না ভাই? ঠিক করে কর। কেমনে খায় জানেন? প্রমাণ দিব। মনে করেন পাকাইছে অনেকগুলা, পরিবারে মানুষ হলো সদস্য 5 জন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, 4-5 প্রকারের মাছ, খুব মনে আনন্দ, খাবার খাইতে বসছে। ওই যে হারাম টাকার গজব ঘরের ভিতরে আছে, খাবার খাইতে যাবে, এমন সময় পুলিশে ফোন দেখায়, যদি বাঁচতে চাও সাদা পান্তা ভাত খা, এগুলো তোর জন্য খাওয়া হবে না। কথা বলে না কেন? এমন লোক নাই? কত ভালো মন্দ খাইতে পারবি না, যদি বাঁচতে চাস সাদা পান্তা ভাত খান। তাহলে এই যে কোরমা পোলাও বিরিয়ানি পাকাইলো, সবগুলা নষ্ট হয়ে গেল, এরপরে ডাস্টবিনে ফালায় দেয়, ওই ডাস্টবিন থেকে কুকুরে খায়, বিড়ালে খায়,
ওর টাকা কুকুরে খায়, বিড়ালে খায়, কোনো মানুষ খাইতে পারে না। কথা ঠিক কিনা? আমার বাবা, এই জন্য টাকাটা তোমার জন্য বড় একটা রহমত, তোমার জন্য বড় একটা নিয়ামত। নিয়ামতটারে নিয়ামত ভাবে কাজে লাগাও। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই পেটের ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ভরে দিবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলবে, এ আমার বান্দা, আমি আল্লাহ তোরে টাকা দিলাম, ধন সম্পদ দিলাম, পাশের গরিবরা আমি আল্লাহ দেই নাই, কারণ তোরে পরীক্ষা করছি টাকা দিয়া। দেখি তুই টাকাটা ভালো রাস্তায় ব্যয় করো নাকি হোটেলে গিয়া তারপরে টাকাগুলা ব্যয় করো। আমি আল্লাহ তোরে টাকা দিলাম, দেখি তুই টাকাটা কোন রাস্তায় ব্যয় করো। তুই কি তার জুয়া, মদ, গাঁজা মাজা খায়া কি শেষ করো নাকি গরিব দান করো। তোরে পরীক্ষা করার জন্য তোরে টাকা পয়সা দিছি। ওই টাকাটা তোর জন্য ছিল নিয়ামত, বরং তোর স্বভাবের কারণে এখন টাকাটা হয়ে গেছে তোর জন্য গজব। কথা ঠিক কিনা? টাকা ছিল নিয়ামত, আমার ব্যবহারের কারণে, আমার চরিত্রহীনতার কারণে এখন টাকা হয়ে গেছে আমার জন্য গজব। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন, আমি আল্লাহ বলে দিলাম, যারা ঠিক মতো যাকাত আদায় করবে, ওই টাকাটা যদি হাত দ্বারা খরচ করে, হাতে আগুন, জাহান্নামের আগুন লাগবে। যদি ও যাকাত না দিয়া যদি পেট ভরে খাবার খায়, যে মুখ দিয়া খাবারটা গ্রহণ করবে, মুখের ভিতরে জাহান্নামের আগুন লাগবে। যেই গলা দিয়া টাকাটা খাবারটা নামবে, ওই গলার ভিতরে জাহান্নামের আগুন লেগে যাবে। যেই পেটের ভিতরে খাবারটা যাবে, পেটের ভিতরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা ভরে দিবে। কেমন জাহান্নামের আগুন? কিতাবের ভিতরে লেখেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের ভিতরে পার্থক্য হলো চারটা। জোরে কোন কয়টা? চারটা পার্থক্য। এক নম্বরে পার্থক্য হলো, দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিসের প্রয়োজন হয়, কিন্তু জাহান্নামের আগুন জ্বালানোর জন্য নরম কোন জিনিস না, বরং আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন একমাত্র জাহান্নামের জ্বালানি লার্কি হলো মানুষ এবং পাথর। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর পার্থক্য হলো জাহান্নামের আগুন জ্বালানোর জন্য শক্ত জিনিসের প্রয়োজন। দুই নম্বর পার্থক্য হলো, দুনিয়া নামক আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তিন নম্বর পার্থক্য হলো, দুনিয়ার আগুন লাগানোর জন্য, পোড়ানোর জন্য সর্বোত্তম কাপড়ে আগুন লাগে, তারপরে শরীর লাগে, তারপরে চুলে লাগে, দাড়িতে লাগে। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, ওই জাহান্নামের আগুনটা যখন মানুষের গায়ের ভিতরে লাগবে, কয় 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের তাপটা লাগবে। কয় এমন তাপ লাগবে, 500 বছরের দূরত্ব থেকে তাপ পাওয়া মাত্র কলিজা পুরে বোনা হয়ে যাবে। চিৎকার মেরে কন্না নাউজুবিল্লাহ। আমার বাবা, তাহলে যে পেটের ভিতরে খাবার খাইলা, যাকাতের টাকা না দিয়া, যাকাতের টাকাটা নিজে বক্ষণ করলা, আল্লাহ রাস্তায় দিলা না, ওই পেটের ভিতরে কিন্তু তোমার জাহান্নামের আগুনটা ভরে দেওয়া হবে। যেই পাও দিয়া হাইটা বাজার করছো, ওই পার ভিতরে যাকাতের টাকা না দেওয়ার কারণে পার ভিতরে আগুন জ্বেলে দিবে। যেই চোখ দিয়া তাকায় তাকায় দেখা দেখা তারপরে ক্রয় করছো, ওই চোখের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায় দিবে। কথা ঠিক কিনা? তাহলে যাকাত দেওয়ার জন্য ফরজ করছেন কে? বলেন না কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, সাবধান, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই টাকা পয়সা, স্বর্ণ রূপা একটা সাপে পরিণত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত কিসে পরিণত হবে? বিশাল আকারে একটা সাপে পরিণত হবে। এই সাপটা কোথায় পেঁচ মারবে? গলার ভিতরে পেঁচ মারবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন সবাই। এই গলার ভিতরে পেঁচ মারবে। আল্লাহ রাসূল সহিহ ইবনের ভিতরে হাদিস আছে, পয়গম্বর বলেন, ইয়াকিল কানজু শুজাআন আও আকরা ফালইলকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা।
যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখে, অর্থ সম্পদ ব্যাংকে জমা রাখে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, আল্লাহ রাস্তায় দান করে না, এই টাকা পয়সা গুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাপের আকৃতি দিয়া ফায়ুলকা ফিনাহা ফায়ুলকা ইয়াউমাল কিয়ামা ফাফিরু মিনহু, তাদের গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে, হাতের মধ্যে কামড়াবে, প্রশ্ন করবে তুমি কে? বলে আমি হইলাম তোমার টাকা। চোখের ভিতরে সাপটা আঘাত করবে, প্রশ্ন করবা হবে তুমি কে? বলে আমি তোমার স্বর্ণ। গায়ের ভিতরে আঘাত করা হবে, প্রশ্ন করাবে ও সাপ তুমি কে? ওই সাপ বলবে আমি হইলাম তোমার ধন সম্পদ। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবা, এই শাস্তিগুলা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বলছেন। সত্য মিথ্যা আপনার ব্যাপার, তবে বিন্দু মাত্র সন্দেহ করলে ঈমান থাকবে না। সরাসরি সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত আদায় করবে না, আল্লাহ রাস্তায় দান করবে না, তাদের জন্য শাস্তির বিধান দিবেন যিনি, তিনি কে? তাহলে এই শাস্তি পাইতে রাজি আছি? কথা কয় না? রাজি আছি নাকি শাস্তি থেকে বাঁচতে চাই? কারা কারা বাঁচতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে যাকাত দেওয়া দরকার আছে না নাই? তাহলে কি পরিমাণ যাকাত, কি পরিমাণ অর্থ সম্পদের মালিক হলে যাকাত ফরজ হয়? এখানে প্রশ্ন আসছে দেখলাম, আচ্ছা প্রশ্ন উত্তরটা পরে দেই। একজন লেখছে কি পরিমাণ নেশাব পরিমাণের মালিক হলে যাকাত দেওয়া ফরজ? বর্তমানে 52.5 তোলা রূপা, 52.5 তোলা, কথা কয় না, 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা বাজার দর হিসাবে যত টাকা আসে, এই এত টাকার মালিক যদি কেউ হয়ে থাকে, ওই টাকা বাদে তার 1 বছরের পরিবারের খরচ সহ, অর্থাৎ এই টাকাটা তার এক্সট্রা, এই 52.5 তোলা রূপার পরিমাণ টাকার মালিক যদি কেউ হয়, তার উপরে যাকাত দেওয়া ফরজ। তার উপরে কি দেওয়া? সবাই বলে, মাস্টারটা বুঝেন নাই মনে হয়। স্বর্ণকারের দোকানে গিয়া বলবেন 52.5 তোলা রূপার দাম কত আসে? আমি তো স্বর্ণকার না, বলতে পারুম না। 52.5 তোলা রূপার দাম কত আসে এইটা যাই না, মোটামুটি 1,30,000 হবে এরকম। এই 1,30,000 টাকার মালিক যে হবে, তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। তার উপরে যাকাত কি হবে? ফরজ হয়ে যাবে। কিন্তু আমাদের একটা ভুল ভ্রান্তি আছে, আমরা যাকাতের, আমরা হুজুররা ওয়াজ করি রমজান মাসে, আর এই ওয়াজটা করার কারণে মানুষ মনে করে শুধু যাকাতটা মনে রমজান মাসেই দেওয়া লাগে। না না, রমজান মাসে যাকাত দেওয়ার কোনো ওরকম কোনো আলাদাভাবে বৈশিষ্ট্য বা নিয়ম নাই, বরং যাকাত যখনই ফরজ আপনার উপর হবে, তখনই যাকাত আদায় করতে বলছেন কে? করতে বলছেন কে? রমজান মাসের কথা কেন বলা হয়? বলে সওয়াব বেশি। সওয়াব কি? কথা বলে না, সওয়াব কি? যদি 1 এ 70, 1 এ কি 70, 1 টাকা দিলে যদি 70 টাকা সওয়াব হয়, তাহলে যাকাতের টাকা যদি বেশি করে দেয়, তাহলে সওয়াব বেশি হবে। সেই ক্ষেত্রে উলামা একরাম একটু গুরুত্ব দিয়া বলেন যে যাকাতটা রমজান মাসে আদায় করবা, বাট যখনই আপনার উপরে যাকাত ফরজ হবে, সাথে সাথে আদায় করে দিতে বলছেন কে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন যাকাতটা কিভাবে দিবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি রাআইতু বিআইনাইয়া, সরজমিনে দেখছি। আমি আপনাদের এলাকার কথা বলি না, আমি যেখানে দেখছি সেখানে বলি। যাকাত দেওয়ার নিয়ম কি? বড় মিয়া যাকাত দিবে কেমনে? আগে সাইনবোর্ড লাগায়, এখানে যাকাত দেওয়া হবে। ভিআইপি চেয়ারের ভিতরে বসে, পার উপরে পা উঠাইয়া বৈশা জ্বলে, আর মানুষের লাইন ধরে দাঁড়ায় আর যাকাত দেয়। আল্লাহ কয়, তোর মতো নামদারি মুনাফিক মার্কা মুসলমানের যাকাত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাস্তায় দান করবা, আল্লাহর টাকা। অহংকারী কেন? এটা অহংকারী ভাবনা ভাই, কথা বলেন কেন? অহংকারী ভাবনা। আপনাদেরকে রোদের ভিতরে দাঁড় করায়া, রোদের ভিতরে দাঁড় করায়া, তাও 1 দিন 2 দিন না 3 দিন আইছেন এমনি যাকাতের কথা শুই না, আজকে সাহেব অসুস্থ, আজকে যাকাত দিবে না, যাও কালকে এসো। এমন ঘটনা ঘটে না ভাই? আমি কি বানায়া বলছি? আজকে সাহেব অসুস্থ, আজকে দিতে পারবে না, যাও কালকে এসো। কালকে এসে সাহেবের আজকে কোচিং একটা জরুরি মিটিং আছে, তো আজকেও দিতে পারবে না, ঠিক আছে আগামী কালকে এসো। গরিব বেচারা আসতে তো হবেই। এই আসতে আসতে তার 2 জোড়া জুতা শেষ। কথা বুঝেন আমার? 2 জোড়া জুতা শেষ। আইসার পর রোদের ভিতরে দাঁড়ায়া, রোদের ভিতরে কষ্ট করে যাকাত আদায় করতেছে। ভিআইপি সাহেব চেয়ারের ভিতরে ঝুলতেছে আর যাকাত দিতেছে। বলেন তো এই যাকাতটা কি আপনাদের কি মন বলে কবুল হবে? এরপরে যাকাত দিচ্ছে তো দিচ্ছে, কেমন যাকাত জানেন? আপনারা বলেন তো, যাকাতে যারা লুঙ্গি দেয়, এটার দাম কি 800-900 টাকা না? কথা কয় না কেন? 200, 250, 150 টাকা। ঠিক বললাম না? ঠিক বললাম। ওই লুঙ্গি দেওয়ার পর
ধোয়ার পর মার কাটার পর যদি কেউ দরজার সামনে পাও ফাঁক করে দাঁড়ায়, ওর আউয়াল আখিরাত সব দেখা যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? তোমার এই পঞ্জিতি করতে বলছে কি? যাকাত আদায় করবা, হক আদায় করে তারপরে যাকাত আদায় করবা। তাহলে যাকাত আদায় করার পদ্ধতি কি বলবো? কথা কেন বলবো? 1 নম্বর পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আপনি নিজে বাড়িতে যাইবেন। আপনি রাতের বেলায় গোপনে মানুষ যেন বুঝতে না পারে যে আপনি একজন দানবীর, আপনি যাকাত দিতেছে, এটা যেন মানুষ বুঝতে না পারে। কারণ আপনার উদ্দেশ্য মানুষকে দেখানো না, বরং আপনার উদ্দেশ্য কাকে দেখানো? উদ্দেশ্য ঠিক আছে তো? যদি উদ্দেশ্য ঠিক থাকে সওয়াবের নিয়তে, তাহলে আপনি যাকাতটা গভীর রাত্রে আপনি আগে খবর নেবেন মানুষের কাছ থেকে। এলাকার ভিতরে গরিব কয়জন আছে? মোটামুটি 10 জন গরিব পাইছেন। এই 10 জনের বোঝা আপনার মাথায় নেওয়া লাগবে না। আপনি মোটা অঙ্কের একটা টাকা বা কিছু আসবাবপত্র, এগুলো আপনি 2 জনকে দিবেন। কয়জন? এখন বেশি মানুষকে দেয় কেন? নাম বাড়ানোর জন্য। আমি বেশি মানুষকে দেওয়ার উদ্দেশ্য কি? আপনারা যদি বন্ধু যদি 5 জন হন, 5 জনের উপরে যদি 15,000 টাকা করে যদি যাকাত আসে, তাহলে কত হয়? 5 15 কত? 75,000। এই 75,000 যদি আপনি 15 জনে না দান করে যদি 3 জনে দেন, এক একজনের টাকা পায় কত করে? কত করে? হ্যাঁ, 25,000। খুব খেয়াল করেন। আচ্ছা, 25,000 দিয়ে টাকা দিয়া মোটামুটি 2টা সেলাই মেশিন কেনা যায় না? কথা বলে না কেন? একটা গরিব মহিলা যে আছে তার একটা সেলাই মেশিন কিনা দিবেন। বা আরো আরেকজন বন্ধু শেয়ার হইয়া 50,000 টাকা গরিব আল্লাহর একটা রিক্সা কিনে দিবেন। আমার মন বলে এইভাবে যদি খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে যদি যাকাত আদায় করেন, আপনার সম্পত্তি কোনোদিন কমবে না, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সম্পত্তি শুধু বরকতই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত আদায় করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো আপনি নিজে বাড়িতে গিয়া তারপরে যাকাত আদায় করবেন। দেই বিচারে বৈশা জুইলা জুইলা মানুষকে লাইনে দাঁড় করা যাকাত দিলে আল্লাহ তাআলা বলেন যাকাত আদায় হবে, বা কোনো সওয়াব হবে না। কি হবে না? সওয়াব হবে না। বাকি অভাব পূরণ হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, সব হবে। কিয়ামতের মাঠে আমলনামে সওয়াব থাকবে না। তার 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো হারাম টাকা দেওয়ার কারণে, 2 নাম্বার কারণ হলো মানুষকে দেখানোর কারণে। কথা বুঝেন নি আমার? এজন্য যাকাত দেওয়ার উত্তম পদ্ধতি কি? বাসায় গিয়া দিতে হবে। বাসায় গিয়া। সবাই মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? রাগ করছেন নাকি আপনারা আমার উপরে? যাকাত আদায় করা উত্তম হলো বাড়িতে গিয়ে আদায় করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই 10 জনকে দেওয়ার দরকার নেই। আপনি মোটামুটি 3 জনকে দেন, ভালো কিছু দেন, যাতে সে কিছু কইরা খাইতে পারে। আমার মন বলে আপনি যদি একটা রিক্সা কিনা দেন, আমার মন বলে আগামী বছরও যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? কারণ যেই হারে রিক্সার ভাড়া বাড়তেছে, বড় লোক রিক্সাওয়ালারা সবার আগে। ঠিক বললাম না? ঠিক বললাম? এজন্য এইবার আমরা যাকাত দেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ, এখানে একটা প্রশ্ন আসছে, আলোচনা শেষ করে দিই। হুজুর, আমি নাম বলতে পারলাম না, কারণ এখানে আমার কারখানার মালিক উপস্থিত। কি লাগছে? আমি জানতে চাই, আমার কারখানার মালিক বলেছেন প্রতি বছর কিছু কিছু করে আমাদের বেতন বাড়াবে, কিন্তু সে বাড়াচ্ছে না এবং ব্যবহারও ভালো করছে না, আমাকে বিদায়ও দিচ্ছে না। শরিয়া অনুযায়ী এটা কেমন হবে? খেয়ে দিচ্ছেন আল্লাহর বান্দা, জানি না। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা বলছেন। বছর কারখানার মালিক এখানে উপস্থিত হয়েছে, নাম বলে নাই। শরিয়া কি বলে জানেন? যদি এই প্রতিশ্রুতি বছরের প্রথম কোনো কর্মচারীকে রাখার ক্ষেত্রে দেওয়া হয় যে তুমি আমার এখানে থাকো, ইনশাআল্লাহ প্রতি বছর কিছু কিছু করে তোমার বেতন বাড়াবো, তার মানে তার সাথে এটা ওয়াদা হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলেন, ওয়াদা হয়ে গেছে। এই জন্য কমপক্ষে যে পিলে হোক একটু করে হলেও তার বেতনটা বাড়া দিতে হবে। এখন কেউ যদি বেতন না বাড়ায়, এই ওয়াদা বরখেলাপ হিসেবে তার গুনাহ হবে। ওয়াদা বরখেলাপ হিসেবে তার কি হবে? গুনাহ হবে। এরপরে দ্বিতীয় কথা লাগছে যে হুজুর আমার সাথে খারাপ ব্যবহার করে, বাট আমাকে বিদায় দিচ্ছে না। এইটা তো ভুল। যাকে পছন্দ না হবে সরাসরি বলে দিবেন যে তোমার আমার পছন্দ না, তুমি আগের মাস থেকে চলে যাও, বা তুমি একটা অবস্থান তৈরি করো। কিন্তু আপনি ব্যবহার খারাপ করতেছেন, বিদায় দিতেছেন না, তার মানে সে বিদায় নিয়ে ইচ্ছা করে যাতে নেয়, আপনি যাতে কোনো যায় ঝামেলা না পারেন, এটাই হলো আপনার উদ্দেশ্য। কথা বলেন না কেন? এমনও দেখছি প্রতিষ্ঠানও আছে, এমনও দেখছি ইমাম সাহেবকে বিদায় দেয় না, মাদ্রাসার হুজুরদের বিদায় দেয় না, কিন্তু ঠিক মতো বেতনা দিয়ে দেয় না।
খারাপ ব্যবহার করে, বুঝাইতে চায়, মানে তার ব্যবহার দ্বারা বুঝাইতে চায় হুজুর আপনার প্রতি আমরা সন্তুষ্ট না, আপনি চলে যাইতে পারেন, বেতন আপনি সারা বছর থাকলেও পারামু না। ইমাম সাহেব তখন কি করবে? এই যে আপনি সরাসরি কারখানার এই যে কর্মচারীর সাথে যে বেয়াদবিটা করতেছেন, অন্যায়টা করতেছেন, না না অপছন্দ হইলে সাথে সাথে বলে দিবেন, এটা হলো উত্তম, এটা হলো ভালো মানসিকতা। আর যে মনে করেন বিদায় দিচ্ছেন না, খারাপ ব্যবহার করতেছেন, বেতনও বাড়াইতেছেন না, এই লোকটারে যতদিন আপনি কষ্ট দিবেন, ওই লোকটা মাফ না করা পর্যন্ত ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম 3 বার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। বুঝতে পারতেছেন? এজন্য কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন না, কারণ আপনি যে 20 তলা বিল্ডিং এ ঘুমান, এই কর্মচারীর অবদান। কথা বলে না কেন? এই কর্মচারীর সাথে যদি বেয়াদবি করে গাড়ে পাড়া দিয়ে আপনি উপরে উঠতে চান, আল্লাহ ওই 3 তলা থেকে তোমারে আমি লাভ ফালাই দিব, এ কোনো সন্দেহ নাই। কারণ এই কর্মচারী ছিলাই আজকে তুমি 6 তলা বিল্ডিং এ ঘুমাইতেছো। ঠিক বললাম না? ঠিক বললাম। এজন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোন প্রতিষ্ঠান বলেন, কোন প্রতিষ্ঠানে যদি এরকম কোন কথা থাকে, হ্যাঁ তাহলে আপনারা হয় ভালো ব্যবহার করবেন, সুন্দর করে কিছু বেতন বাড়াইবেন, আর যদি অপছন্দ হয় সরাসরি বইলা দিবেন, তবে তার বদনাম বইলা না। হ্যাঁ, বিদায় দেওয়ার সিস্টেম আছে আমাদের বাংলাদেশে। তো বিদায় কি, এই তোরে জানি সামনে না দেখি, এটা বিদায় দাও না, তারে আপনি ক্ষোভ তার উপরে রাগ জ্বাললেন, এটাকে বিদায় দেওয়া হয় না। আচ্ছা, আমরা যে বিদায় দেওয়ার সময় নামাজ পড়ে বিদায় দেই না? মানুষটারে যখন দুনিয়ার বিদায় দেই, কি গালাগালি করে বিদায় দেই না নামাজের মাধ্যমে বিদায় দেই? তার মানে একটা ইবাদতের মাধ্যমে কি দেই তারে? আমি আপনি খেয়াল করেন, বাতেনি কথা, এই কথা কেউ বলবে না। আমরা মানুষটারে যখন দুনিয়ার থেকে শেষ বিদায় দেই, কি তার উপরে সাঙ্গামাইটা বিদায় দিই, গালাগালি করে বিদায় দিই না, ইবাদতের মাধ্যমে বিদায় দেই? তাহলে বোঝা গেল, কোন মানুষকে যদি কোনো প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হয়, এখানে একটা মাসলা জানা রাখবেন, যাতে ইবাদত হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, যাতে ইবাদত হয়। কারণ বিদায় শব্দটাই একটা ইবাদত। বিদায় শব্দটা কি? ইবাদত। সুন্দর মতো লাশ গোসল করাইতেছে, এরপরে নিচে রাখতেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ, কত হুকুম আহকাম পালন করে ইবাদতের মাধ্যমে লোকটাকে বিদায় দিতেছে। অতএব কাউকে যদি বিদায় দিতে হয়, গোপনে তার ডাইকা সে যেন কষ্ট না পায়, এইভাবে তাকে সুন্দরভাবে বলতে হবে, ভাই আপনি আমার এখানে তো হচ্ছে না, আপনি আগামী 3 মাসের আপনাদের সময় দিলাম, এই 3 মাসের ভিতরে আপনি একটা কারখানায় বা কোনো জায়গায় আপনি অবস্থান তৈরি করেন, যাতে আপনিও ভালো থাকতে পারেন, আমিও ভালো থাকতে পারি। এইভাবে বিদায় দিলে সুন্দর হবে কিনা? 1 নম্বরে সব হবে, 2 নম্বরে লোকটা খুশি হবে। যত রাগারাগি করছেন তার সাথে সব সে পানি করে আপনার জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে লাগছে হুজুর যাকাত কাদের উপর ফরজ হয়েছে, এটা তো বললামই। এবং স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা? হ্যাঁ, কঠিন একটা মাসালা। স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে কি পারবে না? এই ফতোয়া দেন কেন? না জেনে কথা বলাটাও কবিরা গুনাহ, বলা যাবে না। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে কখনোই যাকাত দিতে পারবে না। মনে থাকবে মাসালা। স্বামী স্ত্রীকে কোনোভাবেই যাকাত দিতে পারবে না। কারণ কি? কারণ হলো স্বামীর উপরে আল্লাহ তাআলা স্ত্রীর ভরণ পোষণ ফরজ করে দিয়েছেন। কি করছেন? এখানেই ব্যাখ্যা দেয় যে লোকটা যে বললো যাকাত দিতে পারবে, এই কথা কেন বলছে জানেন? যে স্ত্রীর তো স্বামীর উপরে ভরণ পোষণ দেওয়া ফরজ না, ফরজ না। কিন্তু খেয়াল করেন, স্বামী স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব দিচ্ছেন কে? এটা ফরজ, এটা দিতেই হবে। এরপর দেখবেন যখন তালাক সারাসারি হয়ে যায়, তারপরেও শরিয়া বলে কি 3 মাস পর্যন্ত তার ভরণ পোষণ দিতে হবে। কি তার মানে? কি তার ভরণ পোষণ দেওয়া তার উপরে কি ফরজ। তাহলে ফরজ যদি আল্লাহ করে দেয়, তারা আবার যাকাত দিবে কিসের? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে স্ত্রী স্বামীকে দিতে পারবে কিনা বলতেছে, স্ত্রী স্বামীকে দিতে পারবে, তবে কোন ক্ষেত্রে? অনেক ওলামা একরাম বলেন একেবারে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ সৈকতা দিতেই পারবে না। এখন কেন দিবে? স্বামী গরিব, টাকা পয়সা নাই, স্ত্রী স্বর্ণ গহনা আছে। আচ্ছা, স্বামী আর স্ত্রীর সম্পর্ক তো ভালোবাসার মাধ্যমে। আমার সোজা কথা বুঝলেন? স্বামী স্ত্রী মোহাব্বত ভালোবাসার মাধ্যমে না। এখন স্ত্রী যদি স্বামীর ভালোবাসা যদি কোনো টাকা পয়সা দেয়, এটাকে যাকাত হিসাবে নিতে পারবে? কথা বলে না কেন? না, এটা যাকাত হিসাবে নেওয়া যাবে। তার মানে সোজা মাসালা হলো, স্ত্রীও স্বামীকে যাকাত দিতে পারবে না, স্বামীও স্ত্রীকে যাকাত দিতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর একটা কথা ফাঁকে বলছিলাম 1 মিনিটেই, সেটা হলো ওই যে বলছিলাম যে যাকাত আদায় হবে না কখন? 2টা কারণে। 1 নম্বর মানুষকে দেখানো, 2 নম্বর হারাম টাকা দেওয়ার কারণে। এখন প্রশ্ন, হুজুর
এখানে জায়গা রাখতে হইলে আমারে চান্দা দেওয়া লাগে, চান্দার টাকা আমার ঘরে আছে। হোটেল রাখতে হইলে হোটেল দেওয়ার আগে চান্দা আমারে দেওয়া লাগবে, চান্দার টাকা ঘরে আছে। সুদ ঘুষের টাকা আমার ঘরে আছে। এই হারাম টাকাগুলো আমি কি করব? প্রশ্ন থাকতে পারে না? এটা কি নদীর জলে ভাসায় দেবো না আমি বক্ষণ করব? শরীয়তের মাসালা হলো যাদের ঘরে হারাম টাকা আছে, যারা জানেন আমার এই টাকাগুলো হারাম, আমার এই অর্থগুলো হারাম, এই টাকাগুলা এতিম মিসকিনদের দান করবেন, সওয়াবের আশা করা যাবে না। মাসালা বুঝছেন তো? আপনার যত টাকা আছে হারাম টাকা, টাকাগুলা গোপনে দান করে দিবেন, তবে সওয়াবের আশা করা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা, অনেক কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি সহি তরিকায় আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। যা সুন্নাত মেনে 4 রাকাত কবলা